গতকালের যে ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ন্যাক্কারজনকভাবে যে আক্রমণ করেছে সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম জোরদার করেছি। বিশেষ করে যারা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে শনাক্ত করা এবং গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা খুব গভীরভাবে কাজ করছি এবং পুলিশের সবগুলো ইউনিট একযোগে কাজ করছে। আশা করি দ্রুততম সময়ের ভিতরে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। কাকে আটক করেছেন এবং তার বিরুদ্ধে আসলে কোনো প্রমাণ পাওয়া গেছে আর তার পরিচয়টা একটু বলতেন? না, এখনো তো আটক নেই। আটক নেই? না, আমরা একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার ব্যাপারে এটা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা শনাক্ত করেছি। আমরা তার যে ইমেজটা, ছবি যেটা বলে ছবিটা আমরা শনাক্ত করতে পেরেছি এবং আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি। না, আমরা শুধু তার চেহারাটা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা অন্যান্য যে তথ্যগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং নাম পরিচয় আমরা শনাক্ত করার জন্য গণমাধ্যম সহ আমরা সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি, যাতে করে দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। আপনি যেটা বলেছেন, বেশিরভাগ অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1898টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া যায়। এর ভিতরে প্রায় আপনার 1234টার বেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও 600 সামথিং অস্ত্র মিসিং রয়েছে। সেই মিসিং অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা অবৈধ অস্ত্র উদ্ধার সহ আমাদের যে খোয়া যাওয়া অস্ত্র যে সেগুলো উদ্ধারের জন্য আমাদের জোর তৎপরতা চলছে। আমরা আশা করি আগামী সাধারণ নির্বাচনে সব অস্ত্র কোনো ঝুঁকি বা হুমকি হিসেবে দাঁড় হতে পারবে না, কারণ গত কয়েকদিনের যে কিছু ঘটনা যেগুলোতে অস্ত্র ব্যবহার হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এখানে কিন্তু ওই যে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের ব্যবহার তেমন একটা আমরা দেখতে পাইনি ঢাকা মহানগরীতে বিশেষ করে। তারপর আমরা সজাগ এবং সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে সেটা চলমান রয়েছে। এটা এই মুহূর্তে আমার কাছে টোটাল পরিসংখ্যানটা নাই, তবে আমাদের নিয়মিত অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার রয়েছে। দেখুন, যে কোনো স্থানে যে কোনো তথ্য পেলে আমরা সেটা যাচাই বাছাই করে থাকি। আমাদের যে গোয়েন্দা কার্যক্রম সেটা অব্যাহত আছে। এর বাইরে বিভিন্ন উৎস থেকে আমাদের কাছে যেসব তথ্যগুলো আসে, বিশেষ করে অবৈধ অস্ত্র, মাদক এসব সংক্রান্তে, সেগুলো আমরা যাচাই বাছাই করে অভিযান পরিচালনা করছি। দেখুন, আপনার কাছে যদি ওরকম কোনো তথ্য থাকে আপনি যদি আমাদের কাছে শেয়ার করেন, সেটাও আমরা কিন্তু সেই তথ্য গোপন রেখে, তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা অভিযান পরিচালনা করব। আর যে সংখ্যার কথা আপনি বলছেন, আমরা এরকম কোনো সংখ্যা দেখছি না। আমরা নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় সেজন্য কাজ করছি। আর নির্বাচনী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং এই যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে বিশ্বাস করি। জি, অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পৃথক পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। অবশ্যই অপরাধীদের সম্পর্কে তথ্য আমাদের কাছে থাকে, আমরা সেই অনুযায়ী কাজ করি। আমরা যেসব সম্ভাব্য তথ্য সব কিছু যাচাই বাছাই করে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজাই, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। দেখুন, যে কোনো সোর্স থেকে প্রাপ্ত তথ্য, সেটা ওপেন সোর্স থেকে হোক অথবা আমরা গোপনে হোক, যেসব তথ্য পাই সেগুলো অবশ্যই পর্যালোচনা করি এবং পর্যালোচনা করে আমরা আমাদের যে প্রচলিত পুলিশিং এবং এর বাইরে যে বিভিন্ন উদ্ভাবনীমূলক পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আমি মনে করি না, কারণ গত কিছুদিন এটা একটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমরা চাই না এরকম একটা ঘটনাও ঘটুক। গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, খুব দ্রুত কিন্তু আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আশা করি এক্ষেত্রেও আমরা সফলকাম হব। আপনারা হয়তো দেখছেন যেসব ঘটনা আমরা ডিটেক্ট করতে পারছি, কিন্তু আমাদের তৎপরতার কারণে যে অনেকগুলো ঘটনা ঘটছে না সেটা হয়তো আপনাদের নজরে আসছে না। এরকম অনেকগুলো ঘটনা আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি, যে বিশেষ করে যেসব ক্ষেত্রে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসছি তারা হয়তো যদি
অ্যাট লার্জ থাকতো, তারা বিভিন্ন অপরাধে জড়িত থাকতে চেষ্টা করতে পারতো, অপরাধ ঘটাতে পারতো। তো আমাদের যে সক্রিয় উপস্থিতি, সেটার কারণে কিন্তু অনেকগুলো অপরাধ ঘটছে না। সো এটাও কিন্তু আমাদের পুলিশের দুটো প্রধান কাজ আপনারা জানেন, একটা হলো প্রিভেনশন আর একটা ডিটেকশন। আমরা তো একেবারে জিরো ক্রাইম সোসাইটিতে বসবাস করি না, আমাদের এখানে ক্রাইম হয় টুকটাক, যেটা হয় না তা বলবো না। আমাদের মতো যে ভৌগোলিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপট যেসব দেশে রয়েছে, সেসব দেশের তুলনায় আমি মনে করি আমাদের যে অপরাধের যে পরিস্থিতিটা, সেটা যথেষ্ট স্থিতিশীল।